গাজীপুরের আঞ্চলিক ভাষার কিছু কথা। আমি দেখছি দিনে রাইতে আম্মাই করছে কাম, সংসার যখন আগাইছে খুব, আপার হইছে নাম। ছাগল ফাইল্লা মুরগি ফাইল্লা লতা পাতা ফুইরা, এই কাম হইরা হে কাম হইরা, আম্মাই হইছে বুইরা। মাইজে মাইজে খাইছে না মায়, তবু কইছে খাইছে। এডা হেডা ফাইছে না মায়, তবু হাস দিয়া কইছে ফাইছে। আমরা ফিনছি নয়া কাপড়, আম্মাই ফিনছে সিরা। মায় খালি কাম করছে, আব্বাই কইছে জিরা। সারা জীবন সংসার ঠেলা, অমুক মিয়ার বাড়ি। আমার মায় দাম পায় নাই, কারণ আমার মায় নারী। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব গাজীপুর বুটবাজারের একটি বুফে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্ট। আসলে আমি এখানে স্পন্সর করছি না, আমার ভালো লাগে তাই আপনাদের সাথে আমি শেয়ার করি। এই বুফে অসম্ভব মজার মজার খাবার আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি আপনাদের একটু পরে বলতেছি, এখানে অনেক রকমের মিষ্টি ডেজার্ট, শরবত, তারপরে বিভিন্ন রকমের স্যুপ, অনেক রকমের, মোট তাদের 120 রকম হবে। আমি যা শুনেছি হয়তো আরো বেশিও হতে পারে। এখানে আশ্চর্যের বিষয় যেটা বলেছিলাম, তারা এখানে কাচ্চি বিরিয়ানি রেখেছে, আবার সাথে রেখেছে খাসির রেজালা, তারপরে গরুর মাংস বোনা, তেহারি, ফ্রাইড রাইস, চিংড়ির বিভিন্ন আইটেম, মুরগির বিভিন্ন আইটেম, তারপরে বিভিন্ন প্রকার মাছ, হাঁসের মাংস, কলিজা, অনেক রকমের ভর্তা, অনেক রকমের সালাদ, তারপরে মিষ্টি ডেজার্ট তো আছে। অসম্ভব মজাদার এই খাবারগুলা আপনারাও খেতে পারেন। গাজীপুর বুটবাজার রাঁধুনি রেস্টুরেন্ট বললেই হবে, সবাই চিনে এক নামে। ওদের খাবার খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে। আবার এরকম খাবার যদি আমরা বাড়িতে তৈরি করি, এত রকমের আইটেম তো তৈরি করা সম্ভবই না। তারপরে খরচেরও একটা ব্যাপার আছে, ওই এরকম আইটেম করতে গেলে প্রচুর খরচ হয়ে যায়। এজন্য আমার মনে হয় বুফেই বেস্ট। মাঝে মধ্যে এরকম বুফে গিয়ে আপনারা খেতে পারেন। এখানে 850 টাকা করে নিয়েছে এই বুফের খাবারের জন্য। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, 9:30 বা 10টা পর্যন্ত আপনারা এই খাবারগুলা অনায়াসে তৃপ্তি সহকারে খেতে পারেন। এখানে থাই স্যুপ, কর্ন স্যুপ, কিলার স্যুপ, বিভিন্ন রকমের স্যুপ দিয়েছে, আবার জুসেরও ব্যবস্থা আছে, কোল্ড ড্রিঙ্কস ইচ্ছা মতো, তারপরে চা কফি এগুলা আছে। অসম্ভব মজার মজার খাবার, আপনারা ট্রাই করতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আবার তারা ডিমও রেখেছে, ডিম বোনা। এত খাবারের মধ্যে আবার ডিম বোনাও রেখেছে। খুবই সুন্দর পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে ওরা খাবার তৈরি করে। আবার একটা খাবার শেষ হচ্ছে, আবার আরেকটা খাবার ওইখানে রাখতেছে, মানে শেষ হওয়ার সাথে সাথেই খাবারগুলো আবার ওইখানে তারা রাখতেছে। খাবারের কোনো কমতি নাই, ভরপুর খাবার, অনেক ভালো লেগেছে। আপনারা কি জানেন গাজীপুর জেলা কিসের জন্য বিখ্যাত? আসলে গাজীপুর জেলা বিখ্যাত হচ্ছে কাঁঠাল আর পেয়ারার জন্য। গাজীপুর বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা। ইতিহাস আর ঐতিহ্যের সমৃদ্ধ একটি নগর জনপদ গাজীপুর জেলা। গাজীপুর রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। আর এখানে 10টি বিখ্যাত জায়গার নামও দেখতে পাওয়া যায়। বিভিন্ন পার্ক এখানে আছে, যেমন নুহাশপল্লী, বঙ্গবন্ধু সাফারি পার্ক, বাওয়ালের রাজবাড়ি, জারপট চন্ডী, দত্তপাড়ার জমিদার বাড়ি, বাওয়াল জাতীয় উদ্যান, নগরে পন্ডুরা চাট, আনন্দ পার্ক, সিঙ্গার দিঘি, রাঙামাটি ওয়াটার ফ্রন্ট। আরও অনেক সুন্দর সুন্দর রয়েছে আমাদের জায়গা রয়েছে আমাদের গাজীপুরে।
এই গাজীপুর যদি আপনারা সম্পূর্ণ ঘুরে দেখেন আপনাদের খুবই ভালো লাগবে। এখন তো এরকম রেস্টুরেন্টে ভরপুর। আগে এরকম ছিল না। এখন খাবারের মান, তারপরে সৌন্দর্য সবকিছুই বৃদ্ধি পেয়েছে আমাদের গাজীপুরে। আমাদের গাজীপুরটা আসলেই অনেক রকম দেখার জিনিস রয়েছে। তারপরে মুক্তিযুদ্ধের সময় আমাদের গাজীপুরে বিভিন্ন জায়গার অনেক ভূমিকা রয়েছে। তাজউদ্দিন আহমেদের বাড়ি আমাদের গাজীপুর কাপাসিয়া দরদরিয়া গ্রামে অবস্থিত। আপনারা ওইখানে গেলে অনেক রকমের দর্শনীয় স্থান আপনারা দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে আমাদের গাজীপুর ভ্রমণ করলে। এরকম মজার মজার খাবার, তারপরে মানুষের অতিথি আপ্যায়ন দেখে আপনারা মুগ্ধ হবেন। গাজীপুরের মানুষ আসলে খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। তাদের অতিথি আপ্যায়ন খুবই ভালো। খাবার দাবার অনেক রকম ব্যবস্থা করে ওরা। আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আমাদের গাজীপুর জেলা ঘুরে দেখতে পারেন। গাজীপুর রাজবাড়িতে একটি জায়গা আছে, উড বিল্ডিং। হাজার হাজার পাখি এসে এখানে রাতে থাকে ওরা। একদম পাশে মসজিদ, আজানের ধ্বনি, আবার পাখিদের এত শব্দ খুবই ভালো লাগে। এখন খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই নেমে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন। আসসালামু